নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে করলা। আজকে করব সর্ষে করলা। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই সর্ষে করলা গরম ভাতে প্রথম পাতে একদম জাস্ট জমে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি করলাটাকে কেটে নেব, গোল গোল করে রাউন্ড রাউন্ড করে কেটে নেব। দুই প্রান্তটা কেটে বাদ দিয়ে দেবো। করলার অনেক রকম রেসিপি করে খেয়েছেন, একবার এইভাবে খেয়ে দেখবেন, গরম ভাতে জাস্ট অসাধারণ। এইভাবে সমস্ত করলাকে কেটে নেব। সমস্ত করলাকে কেটে নিয়েছি আর জল দিয়ে ধুয়ে জলটাকে ভালো মতন ঝরিয়ে নিয়েছি। এটাকে সাইডে সরিয়ে রাখবো। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে কুচিয়ে নেব। পেঁয়াজটাকে ধুয়ে নিয়েছি, একদম ঝিরিঝিরি করে কেটে নেব। এইভাবে গোটা পেঁয়াজটাকেই কেটে নেব। একটা টমেটো নিয়েছি, টমেটোটাকেও কেটে নেব। এবার চলে যাব মূল রান্নায়। প্যানে দিয়ে দেবো সর্ষের তেল। ফোড়নে দেবো হাফ টিস্পুন কালো জিরে, একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো রসুন কুচি। রসুনটাকে হালকা ভেজে নেব। এবারে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা ভাজবো, একদম সোনালি করে ভাজবো না, হালকা ভেজে নেব, যাতে পিঙ্কিশ ভাবটা থাকে সেইভাবেই ভেজে নিতে হবে। এবার কেটে রাখা করলাগুলো দিয়ে দেবো, ভালো করে নেড়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে নেড়ে নেব। এবারে লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে উচ্ছেগুলোকে ভেজে নেব। উচ্ছেটা ভাজা হতে থাক, ততক্ষণে একটা মশলা রেডি করে নেব। এখানে 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন সাদা সর্ষে আর 1 টেবিল স্পুন পোস্ত,
একটা কাঁচা লঙ্কা 2 টুকরো করে ফাটিয়ে দিলাম, আর সামান্য লবণ দিয়ে প্রথমে শুকনো ঘুরিয়ে নেব, তারপর জল দিয়ে পেস্ট করে নেব। শুকনো ঘুরিয়ে নিয়েছি, এবার জল দিয়ে একটা পেস্ট করে নেব। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। মোটামুটিভাবে ভাজা হয়েছে, এখনও আরেকটু ভাজা হবে। এবারে এই সময় যে টমেটোটাকে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আবারও ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখে নেব। দেখতেই পাচ্ছেন উচ্ছেটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, আর টমেটোটাও সুন্দরভাবে গলে গেছে। এবারে যে শস্য পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। একটু বাটি ধোয়া জল দেব। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু চিনি দেব, এটা ব্যালেন্স হবে। চিনি দিলে তেতোটা কম লাগবে, আর বাচ্চারাও চেটেপুটে খেয়ে নেবে। বাচ্চারা তো তেতো খেতে চায় না, এটা সবাই জানেন। এবার ভালো করে নেড়ে ঢাকা দিয়ে উচ্ছেটাকে ভালো মতো কুক করে নেব, যেটুকু বাকি আছে। ঢাকনাটা খুলে দেখে নেব। এটা একদম রেডি হয়ে গেছে। যেহেতু সর্ষে পোস্ত, ওপর থেকে কাঁচা সর্ষের তেল দেব, তাহলে খেতে আরও ভালো লাগবে। দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নেব ঢাকা দিয়ে, যাতে করে সর্ষের তেলটা সবজির মধ্যে ভালো মতো ঢুকে যায়। ঢাকাটা খুলে দেখে নেব। এটা একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম, একটি পাত্রে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি সর্ষে করলা। যদি না খেয়ে থাকেন, একবার এইভাবে বানিয়ে দেখবেন, গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি সর্ষে করলা। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন গরম ভাতে প্রথম পাতে, জাস্ট অসাধারণ। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।